আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আজ সবার সাথে একটা গুড নিউজ শেয়ার করব। থাম্বনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছে যে কি বিষয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে। আমাদের পরিবারের নতুন আরও একজন সদস্য আসছেন, 3জন থেকে 4জন হয়ে যাব। এখন এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করি। কয়েকদিন ধরে শরীর অনেক অসুস্থ ছিল, আর আমার একটা প্রবলেম হলো বমি। এই সময় হলেই আমার অতিরিক্ত বমি হয়। তো 2 দিন আগে বাসায় টেস্ট করিয়েছি, সেখানে পজিটিভ আসছে। তারপরে আজ আসলাম ডাক্তারের কাছে। ওনারা টেস্ট করে যখন বললেন তখন পুরোপুরি শিওর হলাম। ডাক্তার দেখিয়ে বের হয়েই প্রথমে ফার্মেসি থেকে বমির ওষুধ কিনেছি। কিনে এই যে কফি শপে বসে প্রথমে এই বমির ওষুধ খেয়ে নিলাম। এই সময় কার কার আমার মতো বমির প্রবলেম হয় অবশ্যই জানিও, নাকি আমারই শুধু আল্লাহ এই প্রবলেমটা দিয়েছেন জানি না। শুরুর দিকে এত বমি, আমি রীতিমতো একেবারে বিছানায় পড়ে যাই। দিন রাত মিলিয়ে প্রায় 25 থেকে 30 বারের মতো আমার বমি হয়। আর এই বমিটা 3 মাস পর্যন্ত অতিরিক্ত থাকে। তারপরে যখন বমির ওষুধ খাই একটু একটু করে কমে। কিন্তু এই 3 মাস বমির ওষুধ খাওয়ার পরেও আমার কোনো কাজ হয় না। শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্যেই বমির ওষুধটা খাওয়া হয় আর কি। তো 3 মাস পরে দেখা যায় যে একটু একটু করে খেতে পারি, বমিটা একটু কন্ট্রোলে আসে। আমরিনের সময় তো অতিরিক্ত বমি ছিল, আমি 1 মাস হসপিটালে ভর্তি ছিলাম শুধু এই বমির কারণে। বমির সাথে আমার রক্ত আসতো, কারণ কোনো কিছু তো খেতে পারি না, পেটের মধ্যে কোনো কিছুই নেই, বমি করেই বা কী আসবে। তো দেখা যেত যে যখন বমি করতাম তখন পেটের মধ্যে তো খাবার বা পানি কিছুই নেই, কী আসবে, তখন বমির সাথে রক্ত আসতো। তো প্রথমবার তো আমরিনের সময় রক্ত দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমাদের যে বড় হসপিটাল দেড়মার, সেখানে এই প্রথমে গিয়েছিলাম। 2 দিন 4 দিন করে করে আমাকে রেখেছেন। আর যখন ওনারাও কন্ট্রোল করতে পারছিলেন না তখন প্রায় 1 মাসের মতো ছিলাম হসপিটালে। সেটা আমরিনের সময়ের কথা বলছি। এইবারও আমি অনেক বয়ে বয়ে ছিলাম যে যদি হসপিটাল গিয়ে ভর্তি হতে হয় তাহলে আমার মেয়েটাকে কে দেখবে। ও তো আমার হাত ছাড়া কিছু খায় না। ওর আব্বুর জন্য অতিরিক্ত মায়া, কিন্তু ওর আব্বুর হাতে কোনো কিছুই খাবে না, আমাকেই খাইয়ে দিতে হয়। তো এত চিন্তা করছিলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, সেই কারণেই হয়তো আল্লাহ আমাকে একটু রক্ষা করেছেন। বমি আছে ঠিকই, কিন্তু হসপিটাল গিয়ে ভর্তি হতে হয়নি। এদিকে হাজব্যান্ড গুড নিউজ শুনে ছোট একটা কেক এনেছেন। আমরা দুজনে কেটে এই খুশির খবরটা সেলিব্রেট করলাম। এটা ছিল অক্টোবরের শুরুর দিকের ভিডিও। তো এতদিন আমি আর সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না, কারণ এইসব বিষয়ে একটু নজর লাগে, সেন্সিটিভ বিষয়। তো এখন যেহেতু লাস্টের দিকে চলে আসছি, আর সবাই শুধু এত কমেন্ট করছেন, প্রত্যেক ব্লগে 2টা 3টা কমেন্ট আসে, আপু আপনি কি প্রেগনেন্ট, আপু তুমি কি প্রেগনেন্ট। তো আমি কিছুই বলি না, আনসারও দিই না, তারপরে ওনারা প্রশ্ন করেন। আমি চাচ্ছিলাম যে একটা সময় আসুক, তারপরে সবার সাথে শেয়ার করবো। যেহেতু ব্লগ করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ফ্যামিলির মতো বানিয়ে নিয়েছি সবাইকে। তো সময় হলে আমি শেয়ার করব, এবং একটা ব্লগে বলেও ছিলাম যে আমি সময় হলে সব কিছুই শেয়ার করব, প্রথমে রাইট সময়টা আসুক। তো এখন যেহেতু লাস্টের দিকে চলে আসছি, তাই ভাবলাম যে এখন শেয়ার করলে আর কোনো প্রবলেম হবে না। তো যারা যারা এই গুড নিউজটা শোনার জন্য এত দিন ধরে অপেক্ষা করে আছেন, ওনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি ওনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এখন কিছু কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি। অসুস্থ হওয়ার পরে 2 মাস আর আমি কোনো ভিডিওই করিনি, বলতে গেলে ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম। 2 মাস পরে তারপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম যে আমি অনেক অসুস্থ, সেই কারণে আর ব্লগ দিতে পারিনি। সত্যি কথা বলতে এই 3 মাস যে বেটে পড়েছিলাম, অনেক মানুষের আসল রূপ আল্লাহ আমাকে দেখিয়েছেন। সবাইকে এত ভালোবাসি, এত পার্টি অনুষ্ঠান করি, এত খাওয়াই, কিন্তু এই যে 3টা মাস বেডে পড়েছিলাম, কেউ একটা খোঁজ খবরও নেন না যে কীরকম আছি বা কীরকম কি। দুনিয়ার মানুষ আসলেই অনেক স্বার্থপর, যতদিন খাওয়াতে দিতে পারবে ততদিনই ভালো। একদিন না খাওয়ালে বা খোঁজ খবর না নিলেই তোমাকে আর কেউ মনেই করবে না। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া, আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি। উনি আমার অনেক টেক কেয়ার করেছেন। তারপরে আমার শাশুড়ি, ননদ,
প্রত্যেক দিন আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতেন, আমার শাশুড়ি সাহস দিতেন যে ঠিক হয়ে যাবে এই সেই। আর হাজব্যান্ডের কথা আর কি বলবো, উনি তো সকালে কাজে যেতেন আর রাত 2টা-3টার সময় এসে রান্না করতেন, তারপরে খেতাম। আমি তো একেবারে এই বিছানায় পড়ে গিয়েছিলাম, কিচেনের ধারে কাছেও যেতে পারতাম না, অনেক গন্ধ লাগতো সব কিছুতে। আর আমার মেয়েটাও অনেক শুকিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া নেই, ওকে যে এক্সট্রা কিছু রান্না করে খাওয়াবো বা টেক কেয়ার করবো সেই শক্তিও আমার শরীরে ছিল না। উনি কাজ থেকে এসে আমাকে এটা ওটা বানিয়ে দিতেন, খেতে পারতাম না, তারপরেও উনি বানিয়ে দিতেন। আর খাওয়ার পরে তো বমি হবেই। তো হাজব্যান্ড বলতেন যে বমি হোক, তারপরে খাওয়া ছেড়ে দিও না, তা না হলে আরও অসুস্থ হয়ে যাবে। খাওয়ার পরে বমি হবে কিন্তু একটু হলে তো পেটের মধ্যে থাকবে। তো উনি জোর করে আমাকে এটা সেটা খাওয়াতেন। এই 2 মাস বলতে গেলে আমি কোনো রান্না বান্নাই করিনি, হাজব্যান্ড রান্না করতেন আর আমি শুধু আমরিনকে খাওয়াতাম টেবিলে বসে বসে, কারণ ও তো আমার হাত ছাড়া কিছুই খায় না। আর তখন আমার হাজব্যান্ডের একজন মামাতো ভাই ছিলেন আমাদের বাসায়, উনি নতুন এসেছেন বার্সেলোনাতে, সেই কারণে 2 মাস আমাদের বাসায় ছিলেন। তো উনি দেখা যেত যে অনেক হেল্প করেছেন, বাসাটা পরিষ্কার করতেন, ড্রয়িং রুম। আসলে যে যেটা করে একটু হলেও যদি উপকার করে সেটা বললে আল্লাহ খুশি হন। তো সেই সময় সংসারটা আমার হাজব্যান্ড এবং এই ভাইয়ের উপরেই চলছিল, আর আমি একেবারে দরজা জানালা অফ করে এই অসুস্থ রুগীদের মতো বেডে পড়ে থাকতাম। কাউকে কল দিতাম না, শুধু শাশুড়ি কল দিলে ওনার সাথে কথা বলতাম। আর আরও একটা প্রবলেম হতো, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারতাম না। ফোনে কথা বললেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত আর অনেক অস্থির লাগতো। যেহেতু পেটে খাবার নেই, তাই কারোর সাথে কথা বললে যেন মেজাজটা গরম হয়ে যেত। তাই এই 3 মাস তো এই নিয়ে আবার অনেকেই রাগ করতেন। ওনারা জানতেন না এমনটা না, জানার পরেও আমার সাথে রাগ করতেন যে আমি কেন ওনাদের খোঁজ খবর নেই না, আগের মতো পার্টি অনুষ্ঠান করে খাওয়াই না। ওনাদের কাছ থেকে এইসব কথা শুনে আসলে মনে মনে চিন্তা করি যে কাদেরকে আমি এতদিন ফ্রেন্ড বন্ধু বানিয়েছি, আত্মীয় স্বজন আমার। আমার এই এত বড় বিপদের সময় ওনারা বলেন যে আমি কেন ওনাদেরকে খাওয়াই না। 3টার সময় মানুষ চেনা যায়, অসুস্থ, দারিদ্রতা আর দুঃখের সময়। তো ভালো হয়েছে, আমি আল্লাহ দরবারের শুক্রিয়া যে এতদিন এই আপনজন বা ফ্রেন্ড বন্ধুদের আপন ভাবতাম, আসলে ওনারা আপন না, ওনারা শুধু আমার সুখের দিনের সাথী। কিন্তু আমি অনেকের উপকার করেছি, প্রেগনেন্সির সময় অনেককে খাবার দাবার দিয়েছি 3 মাস 4 মাস অবধি, এমনকি হসপিটালও খাবার দাবার পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার বিপদের সময় কাউকেই পাশে পাইনি। যাই হোক, আর কথা না বাড়াই, মনের মধ্যে অনেক কথা জমা আছে, বললে দেখা যাবে যে 2-3 ঘন্টার ব্লগেও এইসব কথা শেষ হবে না। আর আমি যার জন্য যতটুকু করেছি সেই প্রতিদান আল্লাহ আমাকে দিবেন। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আমাকে এই জার্নি থেকে উদ্ধার করেন।